ইসলামের পথে চলাই জীবনের আসল সাফল্য। আল ফজিলত টিভি ২৬। প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরও একটি সুন্দর ইসলামিক গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের গল্পটি হল অজু অবস্থায় শোয়ার ফজিলত। চলুন গল্পটি শুনে আসি। ঈশার নামাজ শেষ করে ঘরে ফিরলেন বৃদ্ধ হাজী করিম সাহেব। শরীর ক্লান্ত, চোখে ঘুম, তবুও তিনি আবার অজু করার জন্য কলসির পাশে বসলেন। নাতি রায়হান অবাক হয়ে জিজ্ঞেস করল, দাদু, নামাজ তো পড়েই এসেছ, আবার অজু করছ কেন? হালকা হাসি নিয়ে হাজী করিম সাহেব বললেন, বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, যে ব্যক্তি অজু অবস্থায় শোয়ে তার সাথে একজন ফেরেশতা রাতভর দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। অজু শেষ করে তিনি বিছানায় শুয়ে পড়লেন। ঘুমানোর আগে ৩ কুল আয়াতুল কুরসি পড়ে ডান কাতে শুলেন। তার মুখে ছিল তৃপ্তির হাসি, মনে ছিল এক অদ্ভুত প্রশান্তি। সেই রাতে হাজী করিম স্বপ্ন দেখলেন, এক উজ্জ্বল আলোয় ভরা পথ, চারদিকে শান্তি আর সুগন্ধ। একজন নুরানি ফেরেশতা বলছে, তুমি পবিত্র অবস্থায় ঘুমিয়েছিলে, তাই আল্লাহ তোমার রাতকে ইবাদতে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভোরে ফজরের আজানে তার ঘুম ভাঙল। বুক ভরা শান্তি, চোখে পানি। তিনি অনুভব করলেন ঘুমটা শুধু বিশ্রাম ছিল না, বরং ইবাদতে পরিণত হয়েছে। রায়হান দাদুর মুখের প্রশান্তি দেখে জিজ্ঞেস করল, দাদু, আজ তোমাকে খুব শান্ত লাগছে কেন? হাজী করিম মৃদু কণ্ঠে বললেন, বাবা, অজু শুধু নামাজের জন্য নয়, এটা মুমিনের ঢাল। অজু অবস্থায় ঘুম মানে আল্লাহর হেফাজতে রাত কাটানো। সুবহানাল্লাহ। সেই দিন থেকে রায়হানও অজু ছাড়া ঘুমাতে যায় না, কারণ সেও জেনে গেছে অজুর পানি শুধু শরীর নয়, আত্মাকেও পবিত্র করে। সুবহানাল্লাহ। হাদিসে পাকে বর্ণিত আছে যে অজু অবস্থায় শোয়া ব্যক্তি একজন রোজাদার ইবাদতকারীর মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করেন, বৎস, সম্ভব হলে সব সময় অজু অবস্থায় থেকো, কেননা মালাকুল মউত অজু অবস্থায় যার রুহু কবজ করবেন তার শাহাদতের মর্যাদা নসিব হবে। সুবহানাল্লাহ। হে ইসলামিক ভাই ও বোন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে ভালো একটি কমেন্ট করে যাবেন। আর এই রকম আরও সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। অল ফজিলত টিভি 26।